বরিশালের লামচড়ি প্রত্যন্ত এক গ্রাম। এই গ্রামেরই এক শোকাতুর ছেলে সদ্য মৃত মায়ের স্মৃতি ধরে রাখার জন্য একজন ফটোগ্রাফার ডেকে মৃত মায়ের একটি ছবি তুললেন। ব্যাস, এই ছবি তোলার অপরাধে সেই গ্রামের মোড়লরা ফতোয়া দিলেন এই মৃতদেহের জানাজা পড়া যাবে না, দাফন করা যাবে না। ছেলে কেঁদে কেটে সবার কাছে আকুল আবেদন করলেন, ছবি তো মা তোলেননি, তুলেছি আমি, অপরাধ আমার, শাস্তি আমাকে দিন, তবু মাকে সম্মানজনকভাবে বিদায় দিন, আমার মায়ের জানাজা পড়ান, দাফন করতে দেন। কিন্তু ছেলের সে আকুলতায় গ্রামের মোড়লদের মন গলল না। সমাজ শুনল না মায়ের জন্য সেই ছেলের কান্না আর্তনাদ। ওনার বয়স যখন 24-25 বছর, তখন ওনার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে শহর থেকে ক্যামেরাম্যান এনে ওনার মরা মায়ের ছবি তুলেছিলেন। এরপর গ্রামের মানুষদের অংশগ্রহণ ছাড়াই ছেলে তার কিছু আত্মীয় স্বজন নিয়ে জানাজা পড়ে দাফন করেছিলেন নিজের মাকে। একাকী মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সেই ছেলেটি সেদিন আর কাঁদেননি। তিনি শপথ করেছিলেন অন্ধকারের বিরুদ্ধে লড়ার। সেই ছেলেটিই হয়েছিলেন পরবর্তীকালে স্বশিক্ষিত বাংলার অন্যতম শ্রেষ্ঠ যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর। আমার আজকের ভিডিও আরজ আলী মাতুব্বরকে নিয়ে যাচ্ছি তার গ্রামের বাড়ি। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি বরিশালের কীর্তনখোলা নদীর উপরে। আরজ আলী মাতুব্বরের বাড়ি বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি গ্রামে। বরিশাল শহর থেকে দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো। গুরু তোমার নামে কবি জীবনানন্দ দাশ, কুসুম কুমারী দাস, কামিনী রায়, ভারতের প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ, অভিনেতা উৎপল দত্ত, মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী অরুন্ধতী দেবী, রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হক, সঙ্গীত শিল্পী আলতাফ মাহমুদ, নচিকেতা চক্রবর্তী সহ বহু জ্ঞানী গুণী মানুষের জন্ম প্রাচ্যের ভ্যানিস খ্যাত এই বরিশালে। তুফান দেখে অসংখ্য নদী নালা, খাল বিল ও সবুজ প্রকৃতিতে ঘেরা বরিশাল অঞ্চল। বরিশালের কিছু অঞ্চলে এখনো বর্ষাকালে পানিতে যখন টইটুম্বুর হয়ে যায়, তখন নৌযান ছাড়া অন্য কোনো উপায় থাকে না চলাচলের। নৌকায় করে যেতে হয় এ বাড়ি থেকে ও বাড়ি, স্কুল, কলেজ, বাজার। বাজারের প্রসঙ্গ আসতে বলে রাখি, বাংলাদেশের সব থেকে বড় ভাসমান বাজার এই বরিশালে। এই ভাসমান বাজার নিয়ে আমার একটি ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পৌঁছে গেলাম আরজ দুয়ারের সামনে। এখানে আছে লাইব্রেরি আর সমাধি। আরজ আলী মাতুব্বরের জন্মভিটা এখান থেকে 100 গজ ভিতরে, সেখানে আমরা পরে যাব। এখানে একটি লাইব্রেরি আছে। বাড়ির সামনে এই গেটের নাম আরজ দুয়ার। প্রবেশ গেটে এক পাশে আরজ আলী মাতুব্বরের ছবি, ছবির নিচে ওনার জন্ম আর মৃত্যু সন লেখা আছে। মেইন গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই তার নিজের হাতে তৈরি করা লাইব্রেরি। আরজ আলী মাতুব্বর বলেন, বিদ্যা শিক্ষার ডিগ্রি আছে, কিন্তু জ্ঞানের কোনো ডিগ্রি নেই। জ্ঞান ডিগ্রিবিহীন ও সীমাহীন। সেই অসীম জ্ঞানার্জনের মাধ্যম স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় নয়, তা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি ছিল তার জীবনের প্রধান আনন্দ ক্ষেত্র। অন্যের নামে বরিশাল পাবলিক লাইব্রেরি থেকে বই এনে পড়েছেন। এক পর্যায়ে এসে স্থাবর অস্থাবর সম্পত্তি ওয়ারিশদের বুঝিয়ে দিয়ে কাজ করেছেন লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য। এমনকি নির্মাণের খরচ কমানোর জন্য লাইব্রেরি নির্মাণে শারীরিকভাবে অংশগ্রহণ করেছেন। এই লাইব্রেরি যাতে তার মৃত্যুর পরও টিকে থাকে, সেজন্য তার উদ্বেগ ছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থাও তিনি গ্রহণ করেছেন। আর গেটের পাশেই আছে ওনার সমাধি। আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে ভবের।
মজার বিষয় হলো এই সমাধি তিনি বেঁচে থাকতে নিজেই তৈরি করেছেন, কিন্তু এই সমাধিতে আরজ আলী মাতুব্বরের মৃতদেহ নেই। নিজের মৃতদেহ তিনি মানব কল্যাণে বরিশাল মেডিকেল কলেজে দান করে গেছেন। তাহলে এই সমাধিতে আছেটা কি? বেঁচে থাকতে উনি যে চুল কেটেছেন, নখ কেটেছেন, সেই অবশিষ্টাংশগুলোই আছে এই সমাধির ভেতর। এই সমাধি তৈরি করতে গিয়েও ওনাকে পোহাতে হয়েছিল অনেক ঝামেলা। সমাধি তৈরি করার জন্য যে মিস্ত্রি এসেছিলেন, তিনি সমাধি তৈরির ডিজাইন শুনে যন্ত্রপাতি রেখেই চলে যান। ডিজাইনটা হলো সমাধির চারদিকে ও ফ্লোর ইট আর সিমেন্ট দিয়ে পাকা করা হবে। সাধারণত কবর বা সমাধির ফ্লোর পাকা করা হয় না, কিন্তু আরজ আলী মাতুব্বর সিদ্ধান্ত নেন তার সমাধির ফ্লোর পাকা করা হবে, আর এতেই বাধল বিপত্তি। উনি যতই মিস্ত্রিকে বোঝানোর চেষ্টা করেন যে এই সমাধিতে উনার দেহ থাকবে না, কিন্তু মিস্ত্রি কিছুতেই বুঝতে চান না। অবশেষে মিস্ত্রির ফেলে রাখা যন্ত্রপাতি দিয়ে নিজেই তৈরি করে ফেলেন নিজের সমাধি। এরপর চারদিকে রটে গেল কবরের আজাব বা ফেরেশতার হাত থেকে বাঁচার জন্যে আরজ আলী মাতুব্বর নিজের কবরের ফ্লোর সহ চারদিক পাকা করে কবর বানিয়েছেন। এই কবর দেখতে তখন প্রতিদিন শত শত মানুষের ঢল নামত, আর ইসলাম অবমাননা করার নামে আরজ আলী মাতুব্বরের প্রতি চলত বিষোদগার। ছাড়িয়া গুরু তো কুসংস্কার, ধর্মান্ধতা, ভণ্ডামি, কূপমণ্ডুকতার ঊর্ধ্বে উঠে আরজ আলী মাতুব্বর জীবনকে বিলিয়ে দিয়েছিলেন মানব কল্যাণে। 1307 সনের 3রা পৌষ লামচুরি গ্রামে বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে আরজ আলী মাতুব্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এন্তাজ আলী মাতুব্বর। আরজ আলী মাতুব্বর মাত্র 4 বছর বয়সে তার বাবাকে হারান। এরপর তাদের পরিবারটি দেনার দায়ে বসতবাটি ও জমি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। আরজ আলী নিজ গ্রামের মুন্সি আব্দুল করিমের মক্তবে সীতানাথ বসাকের কাছে আদর্শ লিপি পড়তেন। দারিদ্রতার কারণে তাকে মক্তব ছাড়তে হয়। এরপর তিনি কৃষিকাজ শুরু করেন। সাথে সাথে তিনি নিজের ঐকান্তিক চেষ্টায় স্কুল বা মক্তবে না গিয়েই লেখাপড়া শিখতে থাকেন। কৃষিকাজের ফাঁকে ফাঁকে তিনি জমি জরিপ বা আমিনের কাজ শিখে নেন। এরপর জমি জরিপের কাজকেই পেশা হিসেবে গ্রহণ করেন। মায়ের মৃত্যু ছিল তার জীবনের গভীর শোকের মুহূর্ত। শোকের ভারে নুয়ে পড়া সন্তানের শেষ ইচ্ছে ছিল মায়ের মুখটি ছবিতে ধরে রাখা, কিন্তু সেই মানবিক আকাঙ্ক্ষাই হয়ে ওঠে সামাজিক অপরাধ। তৎকালীন সমাজে মৃত ব্যক্তির ছবি তোলা ছিল নিষিদ্ধ। এই ছবি তোলার অপরাধে সেই গ্রামের মোড়লরা ফতোয়া দিলেন, এই মৃতদেহের জানাজা পড়া যাবে না, দাফন করা যাবে না। ছেলে কেঁদে কেটে সবার কাছে আকুল আবেদন করলেন, ছবি তো মা তোলেননি, তুলেছি আমি, অপরাধ আমার, শাস্তি আমাকে দিন, তবু মাকে সম্মানজনকভাবে বিদায় দিন, আমার মায়ের জানাজা পড়ান, দাফন করতে দেন। কিন্তু ছেলের সে আকুলতায় গ্রামের মোড়লদের মন গলল না। সমাজ শুনল না মায়ের জন্য সেই ছেলের কান্না আর্তনাদ। ফলে প্রিয়জন হারানোর বেদনার সঙ্গে যোগ হয় সামাজিক অবহেলা ও তিরস্কার। এই দ্বৈত আঘাতই নাড়িয়ে দেয় তাকে। তার মনে জন্ম নেয় একের পর এক প্রশ্ন, ধর্ম, সমাজ, বিশ্বাস আর যুক্তি নিয়ে। উত্তর খুঁজতে খুঁজতেই শুরু হয় তার আত্মজিজ্ঞাসার পথ চলা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের চেষ্টায় তিনি হয়ে ওঠেন এক স্বতন্ত্র চিন্তার মানুষ। সেসব কথাই লিখে ফেলেন বই আকারে। সত্যের সন্ধান 1973 সালে প্রকাশিত হওয়া এটি তার জীবনের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই বইটিতে তিনি আত্মা, ঈশ্বর, পরলোক, ধর্ম এবং প্রকৃতি সংক্রান্ত বহু মৌলিক ও যুক্তিবাদী প্রশ্ন তুলে ধরেছেন। এরপর 1977 সালে প্রকাশিত হয় সৃষ্টির রহস্য। এই গ্রন্থে তিনি পৃথিবী, জীবন ও মানব সৃষ্টি সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্ম ও দর্শনে প্রচলিত পৌরাণিক ও বৈজ্ঞানিক সৃষ্টি তত্ত্বগুলোর একটি তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেছেন। তারপর 1983 সালে প্রকাশিত হয় অনুমান। এই বইটিতে তিনি মানুষের বিশ্বাসের স্বরূপ, বিভিন্ন ঐতিহাসিক ও কাল্পনিক ঘটনা এবং প্রচলিত প্রথা বা ধারণার যৌক্তিক অসারতা বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেছেন। 1982 সালে প্রকাশিত হয়েছিল স্মরণিকা। এটি তার নিজের জীবন, পারিপার্শ্বিক সমাজ এবং বিভিন্ন স্মৃতিকথা নিয়ে রচনা করেছিলেন। আর 1988
1988 সালে প্রকাশিত হয় মুক্ত মন। তার মৃত্যুর পর প্রকাশিত এই গ্রন্থটিতে মুক্ত বুদ্ধি, জ্ঞানচর্চা এবং কুসংস্কার মুক্ত সমাজ গঠনের পক্ষে তার বিভিন্ন প্রবন্ধ ও চিন্তা ভাবনা স্থান পেয়েছে। আরজ আলী মাতুব্বর নিজ হাতের লেখা পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপিটা আমরা এখন দেখছি। প্রশ্নাবলী হলো আত্মা বিষয়ক। আমি কে, প্রাণ কি, প্রাণ কি অরূপ না স্বরূপ, মন ও প্রাণ কি এক, প্রাণের সহিত দেহ ও মনের সম্পর্ক কি, বিভিন্ন জীবের প্রাণ কি বিভিন্ন রূপ, আমি কি স্বাধীন, অশরীরী আত্মার কি জ্ঞান থাকিবে, প্রাণ কিভাবে দেহে আসা যাওয়া করে। ঠিক গ্যালিলিওর মতো আরজ আলী মাতুব্বর পেশি শক্তির ভয়কে এড়িয়ে তার চিন্তা ভাবনার ফসল লেখাগুলো গ্রন্থিত করে বই আকারে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। প্রথম বই সত্যের সন্ধানে প্রকাশের পরই তিনি পরিচিত হয়ে ওঠেন চারণ দার্শনিক হিসেবে। কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না, তবু মানুষের ভিড়ে দাঁড়িয়ে সহজ ভাষায় বলতেন গভীর কথা। তার আলোচনায় ছিল যুক্তির দৃঢ়তা, আবার ছিল মানবিকতার কোমলতা। তিনি বিশ্বাস করতেন অন্ধবিশ্বাস নয়, মানুষকে এগিয়ে নেয় যুক্তিবোধ আর প্রশ্ন করার সাহস। আমাদের দেশের ঋষি চার্বাকের মতো দার্শনিকেরা হাজার বছর আগেই শিখিয়েছিলেন বস্তুই চরম সত্য। স্বর্গ নরক বা পরলোকের ভয় দেখিয়ে মানুষকে বশ করার চেষ্টা করা যে পুরনো কৌশল, সেটা রামায়ণের ঋষি জাবালিও রামকে বলেছিলেন। আরজ আলী মাতুব্বরের লেখালেখিতেও ফুটে উঠেছে সেই চিন্তার প্রতিফলন। একসময় যাকে সমাজ দূরে ঠেলে দিয়েছিল, সময়ের পরিক্রমায় সেই মানুষই হয়ে ওঠেন গবেষণার বিষয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার চিন্তাধারা নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। অনেক গবেষক তার লেখা নিয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। যে মানুষটিকে একদিন ভুল বলা হয়েছিল, সময়ের সঙ্গে তাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে জ্ঞান হিসেবে। মৃত্যুর পর নিজের অবশিষ্টাংশ যাতে মানুষের কাজে লাগে সে ব্যবস্থাও করেছেন। মৃতদেহ দান করেন বরিশাল মেডিকেল কলেজে, আর চোখ দুটি দেন চক্ষু ব্যাংকে। আরজ আলী মাতুব্বরকে আজীবন বিশেষভাবে ভাবিত করেছে মানুষের দৈনন্দিন দুর্ভোগ এবং সে সম্পর্কে মানুষের নিজস্ব ব্যাখ্যা। এসব বিষয়ে অনুসন্ধান করতে গিয়েই তিনি ক্রমেই আরো গভীর দার্শনিক বৈজ্ঞানিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কিন্তু শহুরে মধ্যবিত্ত কিংবা গ্রামীণ ক্ষমতাবান কারোর কাছেই আরজ আলী মাতুব্বর গ্রহণযোগ্যতা পাননি। সমাজ তাকে শান্তিতে থাকতে দেয়নি। যখনই তিনি প্রশ্ন করেছেন আল্লাহর রূপ কি, ঈশ্বর কি দয়াময় নাকি স্বেচ্ছাচারী, পাখির ছবি তোলা কেন অপরাধ, তখনই তাকে পীর মোল্লাদের রোষানলে পড়তে হয়েছে। আরজ আলী মাতুব্বর খুব সাধারণ একটি কথা সবাইকে মনে করিয়ে দিতে চেয়েছেন। আমরা যদি বিজ্ঞানের দান গ্রহণ না করি, তবে ঘড়ি দেখা বাদ দিতে হবে, টেলিফোন ছাড়তে হবে, হাসপাতালের চিকিৎসাও বাদ দিতে হবে। আমরা অনেকেই হাতে ঘড়ি পরে মাইকে বক্তৃতা দিই আর বিজ্ঞানের গুণগান গাই, কিন্তু মনের ভেতর পুষে রাখি সেই পুরনো কুসংস্কার। আরজ আলী মাতুব্বর তার সত্যের সন্ধান, সৃষ্টি রহস্য বা অনুমান বইগুলোতে আমাদের সেই ভণ্ডামির মুখোশটাই খুলে দিয়েছেন। তিনি কোনো নতুন ধর্ম তৈরি করেননি, তিনি চেয়েছেন মানুষ যেন যুক্তি দিয়ে পৃথিবীটাকে দেখে। আরজ আলী মাতুব্বর আজ আমাদের মাঝে নেই, কিন্তু যে প্রশ্নগুলো তিনি রেখে গেছেন তা প্রতিটি মুক্তমনা মানুষের হৃদয়ে অনুরণিত হয়। তার নিজের দেশে তাকে অনেক সময় অবহেলা করা হয়েছে, কিন্তু নিউ ইয়র্কের আইকনোক্লাস্ট পত্রিকার মতো আন্তর্জাতিক মাধ্যম তাকে বিশ্বমানের ইনসারেকশনিস্ট বা সক্রেটিসের মর্যাদা দিয়েছে। মায়ের জানাজা দিতে বাধা দেওয়া সমাজ হয়তো সেদিন ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু তারা জানতো না সেদিন একটি ছবি তোলার অপরাধ থেকে জন্ম হয়েছিল এমন এক চেতনার যা শত বছরেও মরে না। আরজ আলী মাতুব্বর কেবল এক বৃদ্ধ কৃষক নন, তিনি আমাদের প্রত্যেকের ভেতরের সেই সাহসের নাম, যে সাহস আমাদের প্রশ্ন করতে শেখায়, যে সাহস আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।